মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়া তথা মুসলিম উম্মাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফজিলতপূর্ণ ইবাদত করার জন্য কিছু সময়, কিছু দিন, কিছু জায়গা নির্ধারণ করেছেন। যে সময় বা যে জায়গাতে আমরা যদি ইবাদত করি তাহলে অন্য জায়গা বা অন্য সময় ইবাদত করার তুলনায় অনেক অনেক বেশি সওয়াব কি করা যাবে, অর্জন করা যাবে। তো সেই জায়গার মধ্যে আমরা বলতে পারি একটি জায়গা হচ্ছে বাইতুল্লাহ বা আল মসজিদুল হারাম, যেটাকে বলা হয়ে থাকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, এই মসজিদুল হারামটা এত বেশি ফজিলতপূর্ণ, এই মসজিদুল হারামে নামাজ পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করবে তার আমল নামায় 1 রাকাত সালাতের পরিবর্তে 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব কি করা হবে, দান করা হবে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আমার এই মসজিদে তথা মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 রাকাত সালাতের পরিবর্তে 1000 রাকাত সালাতের সওয়াব কি করবেন, দান করবেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, যেখানে ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ চলছে, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদেরও একটি ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নামাজ পড়ার সওয়াব কি করবেন, দান করবেন। এটা হলো জায়গা ভেদে আমরা যে ইবাদত করে থাকি সেই ইবাদতের তারতম্য। সময়ের দিক থেকে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কিছু সময় দান করেছেন যে সময়ের মধ্যে আমরা যদি ইবাদত করি তাহলে অন্য অন্য সময় ইবাদত করা থেকে অনেক অনেক বেশি সওয়াব কি করা যাবে, অর্জন করা যাবে। সেই সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে শাহরু রমাদান তথা রমজান মাস। যে রমজান মাস আসতেছে অনাগত আমাদের কাছে। গতকালকে যেহেতু চাঁদ দেখা যায় নাই, এই জন্য আজকে হচ্ছে রজব মাসের 30 তারিখ। রজব মাসের যেহেতু 30 তারিখ, আগামীকাল শাবান মাসের 1 তারিখ। শাবান মাসের যদি 1 তারিখ হয় তাহলে রমজান মাস আমাদের মাঝে আসতে আর সময় আছে মাত্র 29 অথবা 30 দিন। এই 29 বা 30 দিন পরে আমরা যে মাসটা পেতে যাচ্ছি, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য। একজন আখিরাতমুখী মুসলমানের জন্য এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে পাওয়ার জন্য অনেক আগের থেকে কি করতেন, দোয়া করতেন। সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনের আমলের মধ্যে এরকম দেখা যায়। কোন কোন উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা ব্যক্তিরা 6 মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহ আমাকে এতটুকু সুস্থতা দান করো যাতে করে আমি রমজান মাসকে পেয়ে যাই। তাহলে রমজান মাস পাওয়ার জন্য সত্যিকার অর্থে যারা আখিরাতমুখী, যারা দিনদার নেককার মানুষ, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যারা মৃত্যুর পরে জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, এই ধরনের ব্যক্তিরা রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগের থেকে কি করতেন, দোয়া করতেন।
এই রমজান মাসে কি রয়েছে, এত কি ফজিলাত রয়েছে যে রমজান মাস পাওয়ার জন্য খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করেছেন, এই মাসটা পাওয়ার জন্য অনেক আগের থেকে দোয়া করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন। এই মাস সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। এই মাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে এই মাস নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তা আয়াতের থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে রমজান মাসে কোরআন কি হয়েছে, নাজিল হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের গুরুত্বটা বেড়ে গিয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে গুরুত্ব কিভাবে বাড়লো এবং কোরআনটা কি, এটা আমাদের জানতে হবে। হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, মানে হচ্ছে রমজান মাসের মধ্যে একটি রজনী রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলাতপূর্ণ, মহিমান্বিত রজনী, যে রজনীকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের মধ্যে সেই লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। এবং লাইলাতুল কদর সম্পর্কে একটি সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে সূরাটার নামই হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে লাইলাতুল কদরে নাজিল হয়েছে সে ব্যাপারে কি করেছেন, কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করছেন, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জবাব দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী হচ্ছে আলফি শাহর, হাজার মাস থেকেও একটি মানে ফজিলাতপূর্ণ রজনী। আলফ শাহর মানে হাজার মাস। এখানে 1000 বলেন নেই, হাজার বলেছেন। তা আমরা যদি 1000ও ধরি, তাহলে 1000 সমান আপনি যদি ওখানে ভাগ দেন তাহলে আসবে 84 বছর 4 মাস। 84 বছর কয় মাস? 4 মাস। তাহলে এই কদরের রজনী একটা রাত্র 84 বছর 4 মাসের সমতুল্য, সমমান। অর্থাৎ একজন মুসলমান যদি কদরের রজনীতে ইবাদত করে, তাহলে তার ইবাদতটা কি হবে? 84 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, শুধুমাত্র কদরের রজনীতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাহলে তার ইবাদতের সমান হবে কত? 84 বছর 4 মাস। সুবহানাল্লাহ। একটু আগে যেটা বললাম, জায়গা ভেদে যেমন ইবাদতের মধ্যে কি চলে আসে, ফজিলত চলে আসে, তেমনি ভাবে সময় ভেদেও কি ইবাদতের মধ্যে কি চলে আসে, এইভাবে ফজিলত চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নিয়ে কথা বলছিলাম, আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রমজান মাসে, তথা রমজান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, যে রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর যেটা, এটা মূলত রমজান মাসে কি হয়, সংগঠিত হয়, এটাই বোঝা যাচ্ছে। রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে মূলত কোরআন নাজিল হয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের কদরের রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে বলতে কি বোঝাচ্ছে? মুফাসসিরিনে কিরাম বলছেন, এখানে উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ঠিকানা মূলত লৌহে মাহফুজ, যেটা কোরআন নিজেই বলছেন তার পরিচয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ।
কোরআন হচ্ছে বরকতময় এবং মর্যাদাপূর্ণ একটি কিতাব, যেটা লৌহে মাহফুজের মধ্যে কি রয়েছে, সংরক্ষিত রয়েছে। সেই লৌহে মাহফুজ থেকে, যে লৌহে মাহফুজটা মূলত 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেখানে তাকদীর লিপিবদ্ধ করা হয়, সেই লৌহে মাহফুজের মধ্যে যে মহাগ্রন্থ আল কোরআন সংরক্ষিত ছিল, লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসের কদরের রজনীতে সামায়ে দুনিয়া তথা দুনিয়ার আসমানে একটি জায়গা আছে যেটাকে বলা হয় বাইতুল ইজ্জা। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এই শব্দটা আসছে। বাইতুল ইজ্জা নামক স্থানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদরের রজনীতে এই মহাগ্রন্থ আল কোরআন একসাথে কি করেছেন, নিয়ে আসছেন। এবং সেই আসমান, দুনিয়ার যে আসমান, বাইতুল ইজ্জা থেকে পর্যায়ক্রমে যখন যতটুক প্রয়োজন হয়েছে ততটুক আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কি করেছেন, এই মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীতে কি করেছেন, নাযিল করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে আমাদেরকে যে মেসেজ দিতে চাচ্ছেন সেটা হলো, রমজান মাসে যেহেতু মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, রমজান মাস তো এমনিই ফজিলতপূর্ণ মাস, আর কোরআন নাযিল হওয়ার কারণে এইটার ফজিলত আরো বেশি কি বেড়ে গিয়েছে। আরেকটা জিনিস আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, সেটা হলো এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কেন নাযিল করলেন, আর নাযিলের উদ্দেশ্যটাই কি, উদ্দেশ্যটাই বা কি, কেন নাযিল করলেন। এই নাযিল করার কারণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে রমজান মাসে কি করেছেন, নাযিল করেছেন। আরেকটা বিষয় ই করার জন্য, মানুষকে জানানোর জন্য, সেটা হলো বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের কত পথ থাকে, আমরা চললে পৃথিবীতেও আমরা সফলতা অর্জন করতে পারবো, আর পরকালেও আমরা যাতে জান্নাতে যেতে পারবো, সেই বিস্তারিত বর্ণনা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বর্ণনা করেছেন। ওয়াল ফুরকান, এবং এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী, অর্থাৎ আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। মূলত এই মহাগ্রন্থ আল কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে কি করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। তাহলে কোরআন থেকে আমরা 3টা জিনিস জানতে পারি আয়াত থেকে, যেটা বোঝা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে হুদাল লিন-নাস, শুধুমাত্র মুসলিম উম্মাহ নয়, গোটা মানব জাতি। গোটা মানব জাতি যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চায়, সঠিক পথে পরিচালিত হতে চায়, সঠিক পথ যদি কোনো ব্যক্তি দেখতে চায়, পাইতে চায়, এবং সঠিক পথে যদি কোনো ব্যক্তি চলতে চায়, তাহলে কোরআনের বিকল্প আর কিছু নেই। এই জন্য অমুসলিমদের জন্য মহাগ্রন্থ আল কোরআন রহমত স্বরূপ। অমুসলিমদের জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বরূপ, রহমত স্বরূপ। এই জন্য পৃথিবীতে যে কোনো জায়গাতে সে অমুসলিম হোক, কোরআনুল কারীমের যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো যদি তারা তাদের সমাজে বাস্তবায়ন করে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে যদি কোনো ব্যক্তি ইসলামের বিধান বা কোরআনের বিধান বাস্তবায়ন করে, তাহলে তারা দুনিয়াতে কি হবে, সফলতা অর্জন করবে। আর মুসলিমরা যদি মহাগ্রন্থ আল কোরআনকে তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করে, তারা দুনিয়াতেও সফলতা অর্জন করবে, সাথে সাথে পরকালেও তারা কি পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে। এটাই হচ্ছে কোরআনের প্রথম শিক্ষা আমাদের, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা সঠিক পথ পাওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের মতামত, তাদের পথ এবং পন্থাকে অনুসরণ করার কি করে থাকি, চেষ্টা করি। যেমন আমরা যদি উদাহরণ দিই, বর্তমান পৃথিবীতে মানুষ পৃথিবীতে শান্তিতে বসবাস করার জন্য গণতন্ত্র চর্চা করছে, মুক্ত স্বাধীন। আপনি আপনার মতামত স্বাধীনভাবে কি করতে পারবেন, ব্যক্ত করতে পারবেন। আপনার ভোটাধিকার যেটা আছে সেটা প্রয়োগ করতে পারবেন, এই গণতন্ত্র। একসময় সমাজতন্ত্র ছিল,
এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত তন্ত্র মন্ত্র, এগুলোর মাধ্যমে মূলত পৃথিবীতে মানুষ সঠিক পথ পেতে চায়, শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ যদি সত্যিকার অর্থে সফলতা অর্জন করতে চায়, তাহলে সফলতার পথ কোথায় আছে, কিভাবে আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আপনাকে আমাকে কি করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। 3 নম্বর যে শিক্ষাটা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে পাবো, সেটা হলো সত্য কোনটা আর মিথ্যা কোনটা সেটা পার্থক্য করতে পারবো কিসের মাধ্যমে? এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। মহাগ্রন্থ আল কোরআনই মূলত আপনাকে আমাকে সত্যের পথ এবং মিথ্যার পথ, বাতিলের পথ কোনটা, অন্ধকারের পথ কোনটা, আলোর পথ কোনটা, এটা তিনি কি করতে পারবেন, দেখাতে পারবেন। কেননা আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি ভালো করে জানেন আপনার আমার কল্যাণ কোন পথে, আপনার আমার অকল্যাণ কোন পথে, কোন পথে চললে আপনি আমি সঠিক পথ পাবো, কোন পথে চললে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব, এটা একমাত্র জানেন কে? মহান রব্বুল আলামিন, যেহেতু তিনি আমাদের কি সৃষ্টিকর্তা। এটা সহজ একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হলো পৃথিবীতে যে ডিভাইস গুলো আমরা ব্যবহার করি, যেমন নাকি মোবাইল। একটা মোবাইল যখন মার্কেটে আসে, তখন এই মোবাইল কোম্পানি, মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন, তিনি কিন্তু একটা কি দিয়ে দেন, হ্যাঁ, এই মোবাইলটা ব্যবহারের যে পদ্ধতি, সেই পদ্ধতির একটা সিস্টেম, হ্যাঁ, আপনার একটা বই দিয়ে দেন। সেই বইয়ের মধ্যে সিস্টেম দেওয়া থাকে, আপনি এইটাকে কিভাবে ব্যবহার করবেন। ওই পথ এবং পন্থা অনুযায়ী ওই বইয়ের মধ্যে যেভাবে লিপিবদ্ধ আছে, সেভাবে যদি আপনি ডিভাইসটা ব্যবহার করেন, তাহলে ডিভাইসটা আপনি কি করতে পারবেন, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি ওই বইটাকে ডিনাই করে যদি আপনি আপনার মতো করে কি করতে চান, ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করা যাবে? যাবে না। কোনো এক সময় সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার কল্যাণ কোন পথে, আপনার আমার অকল্যাণ কোন পথে জানেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গাইডলাইন হিসেবে মহাগ্রন্থ আল কোরআন কি করেছেন, নাজিল করেছেন। এবং নাজিল করেছেন রমজান মাসে। এই জন্য রমজান মাসে নাজিল করার পিছনে কয়েকটা কারণ রয়েছে, যেটা হাদিসের মধ্যে আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন প্রবেশ করে, ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। অন্য একটা রাওয়ায়াতের মধ্যে আসছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে কি করে দেওয়া হয়, রমজান মাসে খুলে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে কি করা হয়, বেঁধে রাখা হয়। অর্থাৎ শয়তান অবাধে বিচরণ করতে পারে না রমজান মাসে। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে কি করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এইজন্য মুহাদ্দিসিনে কিরাম বলছেন, রমজান মাসে কবরে কি হয় না, আযাব হয় না। রমজান মাসে কবরে আযাব হয় না, এইভাবে সরাসরি হাদিস নাই। হাদিসের এই অংশ থেকে জিনিসটা বোঝা যাচ্ছে, যেহেতু রমজান মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এই জন্য অটোমেটিক কবরের আযাব কি থাকে, বন্ধ থাকে। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে রমজান মাসে যেহেতু রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকার কারণে আসমান থেকে রহমতের ফেরেশতারা বিচরণ করে পৃথিবীতে। অসংখ্য, অগণিত, লক্ষ লক্ষ, কোটি কোটি ফেরেশতা, রহমতের ফেরেশতা পৃথিবীকে ছেয়ে দেয়। শয়তান যেহেতু বন্দী থাকে, এই জন্য মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা কম আসে, খাস করতে একটু কি আসে, কি হয়, কামভাব কমে যায়। এবং হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের শেষে আসছে, একজন ফেরেশতা প্রতিদিন আহ্বান করতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। একজন ফেরেশতা আহ্বানকারী, তিনি প্রতিদিন আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী ব্যক্তি, যে ভালো কাজ করতে চাও, আকবিল, তুমি ভালো কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আসো, বেশি বেশি কি করো, কল্যাণকর কাজ করো, ভালো কাজ করো।
ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা খারাপ কাজে লিপ্ত রয়েছে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মদ নিয়ে ব্যস্ত রয়েছে, নারী নিয়ে ব্যস্ত রয়েছে, খারাপ কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, তোমরা তোমাদের এই কর্মকাণ্ডকে কি করো? ক্লোজ করো। আকসির। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং এই ফেরেশতা বর্ণনা করতে থাকেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অসংখ্য অগণিত বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসের প্রতিটি রাত্রে একজন ফেরেশতা এভাবে কি করতে থাকেন? আহ্বান করতে থাকেন। আল্লাহু আকবার। তা চিন্তা করে দেখেন, আমরা রমজান মাসে এই জন্য কোরআন নাজিল হয়েছে যাতে কোরআন আমরা বেশি বেশি পড়ি। কোরআন যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে হেদায়েতটা পেয়ে যাব, সিরাতে মুস্তাকিমের পথ যেটা সেটা আমরা পেয়ে যাব। কোরআন যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য যেটা সেটা কি করতে পারবো? আমরা অনুধাবন করতে পারবো। কোরআন যদি আমরা তেলাওয়াত করি তাহলে কোরআনের মাধ্যমে আমরা সঠিক পথ যেটা, সঠিক পথের পথ এবং পন্থা কোন কোন জায়গাতে রয়েছে, কিভাবে আছে, সেগুলো আমরা কি করতে পারবো? জানতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আহ্বান করছে, রমজান মাস যেহেতু সামনে, আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা উচিত। রমজান মাসকে যাতে আমরা সুন্দরভাবে কি করতে পারি? কাজে লাগাতে পারি। রমজান মাসের সময়টা যাতে ইবাদতের মধ্যে আমরা কাটিয়ে দিতে পারি, এই জন্য এখন থেকে আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এক নম্বর প্রস্তুতি আমরা নেব, সেটা হলো ভালো কাজ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। রমজান মাস যাতে আমাদের প্রতিটি সময় আমরা যাতে কি বেশি বেশি ইবাদত করতে পারি, সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 2 নম্বর, কোরআন আমরা যারা পড়তে জানি না, আমরা কোরআন শেখার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমাদের মসজিদে যে ইমাম সাহেব যিনি আছেন, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, উনি অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। ওনার মাধ্যমে আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে ওরা অবশ্যই কি করবো? আমরা এই ধরনের একটা ব্যবস্থা করতে পারি। এই কোরআন শেখার জন্য কিন্তু